টাকার বিনিময়ে নতুন ভোটার অন্তর্ভুক্তিদের প্রতিবাদ করায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা। কসবা উপজেলার নির্বাচন অফিসে ভোটার অন্তর্ভুক্তি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় নূরে আলম শাহরিয়ার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত ২৪শে জানুয়ারি ২০২৫ তারিখে কসবা উপজেলার নির্বাচন অফিসে বিশেষ কাজে যান কসবা পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী নূরে আলম শাহরিয়ার। তিনি কসবা পুরাতন বাজারে একটি ফটোকপি ও স্টেশনারি দোকানের মালিক। সেখানে গিয়ে তিনি দেখতে পান নির্বাচন অফিসের কিছু কর্মকর্তা কর্মচারী নতুন ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে অর্থ লেনদেন করেছেন। তিনি এই ধরনের অনিয়মের প্রতিবাদ করলে অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মাজিদ তাকে হুমকি দেন। পরে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। কসবা নির্বাচন অফিসে শুধু দুর্নীতি আর দুর্নীতি। অভিযোগে নূরে আলম শাহরিয়ার বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কসবা নির্বাচনের অফিসে শুধু দুর্নীতি আর দুর্নীতি। কর্মকর্তারা নিজেদের স্বার্থে কাজ করেন এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে ভাবেন না। এই ঘটনায় এলাকার ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ ও সচেতন মহল এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার নির্বাচন অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা অর্থের বিনিময়ে ভোটার অন্তর্ভুক্তি, এনআইডি সংশোধন, অন্যান্য সরকারি সেবা দিয়ে থাকেন। এমনকি নির্বাচন অফিসের কয়েকজন কর্মচারী বিভিন্ন ফটোকপির দোকানের সঙ্গে যোগাযোগ রেখে অর্থের বিনিময়ে কাজ করিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। নির্বাচন অফিসের এক কর্মকর্তা মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত রয়েছেন। বদলির আদেশ থাকার পরেও তিনি রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে কসবায় রয়ে গেছেন। এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানান রকমের আলোচনা ও সমালোচনা চলছে। এই ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কসবায় এসে তদন্ত শুরু করেন। তিনি সাংবাদিকদের জানান, ঘটনাটি আমরা তদন্ত করছি। অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রেস কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে। জনগণের দাবি, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করা হোক। এই ঘটনার পর এলাকার উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যেন নির্বাচন অফিসে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা দেওয়া হয় এবং ভুক্তভোগী নূরে আলম শাহরিয়ারের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম আর না ঘটে এবং জনগণ তাদের ভোটের অধিকার নিয়ে হয়রানির শিকার না হয়।